বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি স্পেশাল চানা চাট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। আর এটি সকালের খাবারে কিংবা সন্ধ্যার জলখাবারে রাখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধু, স্পেশাল চানা চাট কীভাবে করছি দেখে নিন। প্রথমে ওভেনে একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে হাফ চা চামচ মতো সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এবার আমি এখানে দেশি চানা কিছুটা, কাবুলি চানা কিছুটা, আর কিছুটা গোলমরিচ রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা এক বাটি মতো দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ লবণ, আর ওই এক বাটিরই, যে বাটিতে চানা দিয়েছিলাম সেই বাটিরই 1.25 বাটি মতো জল দিয়ে দিলাম। আর দিলাম কি একটু সামান্য হলুদ দিয়ে 5 মিনিটের জন্য কুক করতে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে দেখুন জলটা পুরোটাই শুষে নিয়েছে, আমার চানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা নাড়াচাড়া করে নামিয়ে নেব অন্য একটি পাত্রের মধ্যে। নিয়ে এর মধ্যে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, কিছুটা বাঁধাকপি কুচি, একটা বড় মাপের টমেটো কুচি, একটা মাঝারি মাপের গাজর কুচি, আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর ভেজানো বাদাম দিয়ে দিলাম হাফ কাপ মতো। আর দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এখানে 1 চা চামচ মতো ভাজা জিরে, হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ মতো বিট নুন, আর চাট মশলা 1 চা চামচ মতো দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে 1 চা চামচ মতো সর্ষের তেল। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ মিশাতে হবে যতক্ষণ না এই সমস্ত মশলাগুলো এদিক ওদিকে ছড়িয়ে সুন্দরভাবে ছড়িয়ে যায়। তো এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার পুরোপুরি এটা খাওয়ার জন্য তৈরি। তো এইভাবে তৈরি করে পুরো সন্ধ্যাবেলার জলখাবারে কিংবা সকালের জলখাবারেও রাখতে পারেন। তাহলে বন্ধু, নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।